الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 করবিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আর নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, Allahu Allah,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে মাইক বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে সর্বপ্রথম আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য সকলে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নেক কাজ করার জন্য তৌফিক দান করে তারাই নেক কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করার তৌফিক। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছে বিদায়, ভালোবাসছে বিদায় আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার ডাকে আমরা হাজিরা দেওয়ার জন্য আসছি। কি বলেন? মসজিদের মিনারা থেকে ডাক দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। মসজিদের মিনারা মসজিদ থেকে ডাক দেওয়া হয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার সুযোগ এবং তৌফিক দান করেছে। কি বলেন? আমরা কি আল্লাহকে কেউ দেখছিনি? আল্লাহকে আমরা দেখি নাই, না দেখিয়া বিশ্বাস করলাম। কি বলেন? নবীকেও আমরা দেখি নাই, না দেখিয়ে আমরা বিশ্বাস করলাম। পেয়ারা উপস্থিতি, আল্লাহ তাআলাকে দেখতে চাননি, নবীকে দেখতে চাননি, পেয়ারা উপস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যারা আল্লাহ তাআলার দিদার চায় তারা যদি নেক আমল করে, আমলে সালেহ করে, শিরিক মুক্ত আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে দেখা দিবে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবে। কোথায় দেখতে পারবে? জান্নাতে দেখতে পারবে। পেয়ারা উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটুকু আপনার আগে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফীকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন এর আগে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো কেন নাযিল করেছিল। এই আয়াতের আলোকে সর্বপ্রথম আপনাদের মসজিদে যেদিন সর্বপ্রথম আমি জুমা পড়াইছিলাম এই দিন এই আয়াত সামনে নিয়ে কিছু কথা বলছিলাম। আজকে আবার তেলাওয়াত করেছি, আয়াত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি তৌফিক কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুযাকারা নিয়তে, ইসলাহিয়াতের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমলের নিয়তে দিলের কান দিয়ে শোনার এবং বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো কেন নাযিল করেছিল? এই আয়াত নাযিল হওয়ার শান নজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় সাহাবায়ে কেরাম বসে থাকাটা সাহাবায়ে কেরামের জন্য ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে বসে থাকলে তাদের ভালো লাগে, আর নবীজির মজলিস থেকে উঠিয়া যাইলে তাদের ভালো লাগে না। কথা বুঝতেছেন? আমরা কি নবীরে দেখছি? না, দেখি নাই। বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ঠান একদিন মসজিদ নববীর মধ্যে আলোচনা করলেন সাহাবায়ে কেরামকে নিয়ে।
আলোচনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পর সাহাবায়ে কেরামকে বিরতি দিয়ে দিলেন, তোমরা তোমাদের যার যার বাড়িতে যাও। কোথায় যাও? যার যার বাড়ি যাও, যায় খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, কাইলিলার আমল করো, খায়রুল্লাহর আমল করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ছুটি দিয়ে দিলেন, হে সাহাবারা, তোমরা বাড়িতে যাও, যাইয়া খাওয়া দাওয়া করো, অল্প সময় ঘুমের আমল করো। জোহরের পরে অল্প সময় ঘুমের বিশ্রামের আমল করা, এটাকে কাইলিলার আমল বলা হয়। অল্প সময় ঘোরাঘুরি করা বিছানার মাঝে। আপনার আমার নবী সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাইলেন, যাইয়া বিবিদেরকে লক্ষ্য করে বলে, হে বিবিরা, খাবারের ব্যবস্থা আসেনি? খাবারের ব্যবস্থা আসেনি? প্রত্যেকের বিবির এক জবাব, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করে বিছানার মধ্যে শুইলেন। বিছানার মধ্যে শুইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরাঘুরি করতেছে। বিছানার মধ্যে অল্প সময় ঘোরাঘুরি করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে নববীর দিকে রওনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে কয়েকজন সাহাবী মসজিদে নববীর পাশে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, মনে হয় তাদের ঘরের মধ্যে খাবার নাই, তারা মনে হয় জোহরের খাবার খাইতে পারে নাই, এই জন্য তারা মসজিদে নববীর পাশে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে গেলেন, তারা সালাম দিলেন, ওগো নবীজি, আমাদের একটা প্রশ্ন আছে। কি আছে? ওগো নবীজি, আমাদের প্রশ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবীরা, কি প্রশ্ন? বলো, কি প্রশ্ন করবা বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে, ওগো নবীজি, আমাদের প্রশ্ন হলো, আপনার মজলিসে আমরা বসে থাকলে আমাদের ভালো লাগে, আপনার মজলিস থেকে বাড়িতে যাওয়ার পর আমাদের আর ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। মনে চাই বারবার শুধু আপনার চেহারা দেখতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একবেলা, দুই বেলা, তিন বেলা, একদিন, দুই দিন, তিন দিন যদি না খায়া থাকতেন, নবীজির চেহারা দিকে তাকাইতেন, সাহাবায়ে কেরামের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বলো, নবীজি, আপনার চেহারা না দেখলে ভালো লাগে না, আপনার কথা না শুনলে ভালো লাগে না, বাড়িতে কিছুই ভালো লাগে না। আমাদের প্রশ্ন হলো, ওগো নবীজি, দুনিয়াতে আপনাকে ছাড়া আমাদের ভালো লাগে না। ওগো নবীজি, আপনার তো মরণশীল, আমরাও তো মরণশীল। কি বলেন? মৃত্যুবরণ করতে হবে না? এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে, কি হবে না? সকলের এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, কি বলেন? সাহাবায়ে কেরাম বলো, নবীজি, আমরাও যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনিও যখন আপনার ওফাত হয়ে যাবে, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরের বেহেশত দান করবে। আর আমাদের আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়, ঈমান যদি মজবুত হয়, আল্লাহ তাআলা আমাদেরকেও তো বেহেশত দিবে।
তো আপনাকে তো আল্লাহ তাআলা 1 নম্বরের বেহেশত দিবে, আর আমরা তো সর্বনিম্নের বেহেশতি হব। ওগো নবীজি, আমাদের প্রশ্ন হলো, ওগো নবীজি, দুনিয়াতে আপনাকে না দেখলে ভালো লাগে না, ওগো নবীজি, বাড়িতে যাইলেও ভালো লাগে না, ঘুমের ঘরে ঘুমাইতে গেলেও ভালো লাগে না, ওগো নবীজি, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না, শুধু মনে চাই আপনার মজলিসে বসে থাকবো, আপনার কথা শুনবো, আপনার চেহারা তাকাইয়া দেখবো। ওগো নবীজি, পরকালে কি আপনারে দেখতে পারমুনি? সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝছেন? সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, দুনিয়াতে আপনার না দেখলে ভালো লাগে না, ওগো নবীজি, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আপনারে দেখতে পারমুনি? এই প্রশ্ন কি নবীজির জানা আছে? উত্তর কি নবীজির জানা আছে? নবীজি কি ব্যক্তিগত কোনো কথা বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জবাব কোনো কথা বলেন না। কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসিয়া আমার তেলাওয়াতকৃত আয়াত খুতবাতে যে আয়াত পড়ছি, আয়াতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করেছে, দুনিয়াতে আপনাকে না দেখলে ভালো লাগে না, পরকালে আপনাকে দেখতে পারবো না, পারবো কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে এই আয়াত নাযিল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুইটা কাজ করবে, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, যারা আল্লাহ তাআলার বিধিবিধান মানবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আনুগত্য করবে, আপনার ইত্তেবা করবে, তারা তো আপনাকে দেখবে, সাথে তারা আরো 4 দল ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ হবে। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, নবীজি, দুনিয়াতে আপনারা দেখলে ভালো লাগে না, কিন্তু পরকালে আপনারা দেখতে পারবো নি। আল্লাহ তাআলা বলছে, যারা আমার বিধানগুলো মানবে এবং আমার হাবিবের এই তরিকা অনুযায়ী চলবে, তাদের সাথে 4 দল ব্যক্তির সাক্ষাৎ হবে। কয় দল ব্যক্তির সাক্ষাৎ হবে? 4 দল ব্যক্তির সাক্ষাৎ হবে। পেয়ারা উপস্থিতি, 4 দল ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে হলে আল্লাহ তাআলার বিধিবিধান মানতে হবে। বিধিবিধান মানতে হবে, আল্লাহ তাআলার করণীয় বিধান, বর্জনীয় বিধান। কথা বুঝে আসছে? করণীয় বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাগুলো আদেশ করেছে সেগুলো মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছে, নামাজ আদায় করতে হবে, এটা হলো আল্লাহ তাআলার বিধান। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কথা বলেন না কেন? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। রোজা রাখা ফরজ। এবং যারা সামর্থ্যবান তাদের উপর হজ করা, কথা বলে না, এমন এইগুলো কোনো পারে না কেউ। সামর্থ্যবান যারা সামর্থ্য আছে তারা হজ করা কি ফরজ নাই? আর যাদের সামর্থ্য আছে তারা যাকাত দেওয়া। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি 5টি না নি? 5টির মধ্যে এগুলো আছে না নি? পেয়ারের উপস্থিতি, নামাজ পড়া হলো ফরজ, আল্লাহ তাআলার করণীয় বিধান নামাজ।
রমজানের রোজা রাখা হলো ফরজ, আল্লাহ তাআলা করণীয় বিধান রোজা। আপনার সামর্থ্যবান হয়ে থাকলে হজ যদি ফরজ হয় তাহলে হজ করা ফরজ, এটা হলো আল্লাহ তাআলার করণীয় বিধান। যাকাত, নেসাবের মালিক হলে যাকাত দেওয়া ফরজ, এটা হলো আল্লাহ তাআলার করণীয় বিধান। আর বর্জনীয় বিধান হলো সুদ খাওয়া, কি বলেন না, সুদ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যাগুলো নিষেধ করেছে এইগুলো থেকে বিরত থাকা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে মদ খাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে সুদ। সুদ খাওয়া কি মুসলমানের জন্য হালাল না হারাম? হারাম। এখন দেখা গেছে 70% মুসলমান আমাদের সমাজে এমনও আছে সুদও খায় নামাজও পড়ে। আছে কি আছে না? সুদও খায়, আবার সুদও খায় নামাজও পড়ে, নামাজও পড়ে, আবার দেখা যায় বিছানার মধ্যে বেজাল করে। আছে কি আছে না? হ্যাঁ, কি আল্লাহর বিধান মানতেছে নি? যেই ব্যক্তি সত্যিকার অর্থ নামাজি হবে, যেই ব্যক্তি সত্যিকারের নামাজি হবে, আল্লাহ তাআলার প্রেম এবং ভালোবাসা নিয়ে নামাজ পড়বে, সেই ব্যক্তি নামাজ পড়ার পর যে বৈশিষ্ট্য আইতাছে, সেই ব্যক্তি নামাজ পড়ার পর অন্য মানুষের খায়দার লম্বা করতে পারবো নি, বড় করতে পারবো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ তাআলার বিধান, বিধিবিধান মানা, করণীয় বিধানগুলো মানা এবং বর্জনীয় বিধানগুলো ছাড়া, সুদ খাওয়া, আপনার ঘুষ খাওয়া, এইগুলো ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি নবীজির সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমরা আল্লাহ তাআলার করণীয় বিধানগুলো মানবা, বর্জনীয় বিধানগুলো ছাড়বা এবং নবীজির অনুকরণ করবা, নবীজির সুন্নাত তরিকায় চলবা। চলার পরে দিয়া তোমরা নবীজিকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলার বিধিবিধান আমরা মানার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ইহতিবা এবং নবীজির সুন্নাত তরিকায় চলা। আমরা নবীজির আশিক আমরা দাবি করি, কিন্তু আমরা নবীজির কয়টা সুন্নাত আমরা পালন করি? সাহাবায়ে কেরামের জিন্দেগি তাকায়া দেখেন, সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার সাথে সাহাবায়ে কেরাম নবীজির সুন্নাত তরিকায় আমল করা শুরু করে দিত। প্রত্যেকটা কাজের মধ্যে সাহাবায়ে কেরামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ থাকতো। এখন আমাদের কি, আমরা নামাজ পড়ি, নামাজি দিকে কিন্তু মসজিদ থেকে বাইর হইয়া আর টুপিটা আমার মাথার মধ্যে নাই। মাথায় টুপি রাখা কি সুন্নাত, মাথায় টুপি রাখা কি সুন্নাত, কিন্তু আমি নামাজ ঠিকই পড়ি। মসজিদ থেকে যাওয়ার পর আমার টুপি থাকে পকেটও। এই টুপি কি তার পকেটের জিনিস নেই? এই টুপি কি পকেটের জিনিস? উলামায়ে কেরাম টুপি পকেটে রাখে না। নামাজ আমি ঠিকই পড়ি, কিন্তু আমার টুপি থাকে পকেটে। আরো কত সুন্নাত, আর কত সুন্নতই আমি অবহেলা করতেছি, আরো কত সুন্নতি অবহেলা করতেছি। আবার আমি চাই নবীজির শাফায়াত। হ্যাঁ, আফসোস, কিভাবে তুমি নবীর খাঁটি উম্মত তুমি দাবি করো, তুমি নবীজির সুন্নাত মানো না, তুমি কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা? তুমি কিভাবে আল্লাহর সামনে তুমি দাঁড়াইয়া জবাব দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো। যাই হোক, আমার কথা ছিল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করা, নবীজি আপনাকে দেখতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যারা আল্লাহ তাআলার বিধিবিধান মানবে এবং নবীজির ইত্তেবা অনুকরণ করবে তারা নবীজিকে দেখতে পারবে। আল্লাহ তাআলা বলে ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তাদের সাথে সাক্ষাৎ হবে নবীগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,24,000 নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। কম বেশি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, আমরা যদি এই দুইটা কাজ করতে পারি, আল্লাহ তাআলার বিধিবিধান এবং নবীজির সুন্নাত তরিকায় চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক নবীদের সাথে সাক্ষাৎ করায়া দিবে। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, নবীজি আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলা বলছে শুধু আপনাকে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, প্রত্যেক নবী রাসূলকে দেখতে পারবা। আমাদের নবী তো আসল এর অবস্থিতি আমরা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছিনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছিনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হয় বলতে পারবেন? আমাদের পিতা কয়জন? আমাদের পিতা কয়জন? কয়জন? একজন। আমাদের পিতা হলো 4 জন। কয়জন? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের আদি পিতা। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রূহানি বাবা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হইছে? কয়জন হইছে? 3 জন। 4 নম্বর হলো নিজের জন্মদাতা বাবা। আমরা আদমের সন্তান নানি, আমরা আদমের সন্তান নানি। আমাদের বাবা আদমকে আমরা দেখছিনি। যদি আমরা নেক আমল করতে পারি, যদি আমরা আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারি, নবীজির ইত্তেবা অনুসরণ করতে পারি, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা এই জন্য বলে মিনান নাবিয়িন। 1 নম্বর দল হলো নবীগণের দল, 2 নম্বর দল হলো মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। 2 নম্বর দল হলো সিদ্দিকগণ। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী নাকি? সিদ্দিক কাদেরকে বলা হয়? সত্যবাদীদেরকে বলা হয় সিদ্দিক। পেয়ারা অবস্থিতি, সিদ্দিকে ব্যবধান আছে, বেশ কম আছে। কি বলেন? যে বেড়ার ইমান নাই, এই বেড়া যদি সত্য কথা কয়, এই বেড়া কি সিদ্দিক বলা যাবে নি? বলা যাবে না। যার ইমান নাই, হ্যাঁ যতই ভালো কাজ করে, যতই ভালো মানুষই হোক না কেন, তারা কি সিদ্দিক পাওয়া যাবে? সিদ্দিক পাওয়া যাবে না। সিদ্দিক হতে হবে ইমানের দাবিতে যারা সত্যবাদী, তাদের কি বলা হয়? সিদ্দিক। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক কি সিদ্দিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হলো সিদ্দিক। তারা হলো ঈমানের দাবিতে সত্যবাদী। তারা ঈমানের দাবিতে সত্যবাদী। তাদের সাথে সাক্ষাৎ হয়। পেয়ারা উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমরা কেউ দেখছিনি? সাহাবায়ে কেরামকে আমরা দেখি নাই। তাদের সাথে সাক্ষাৎ হবে সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন সিদ্দিক ছিলেন? কয়েকটা ঘটনা কইলে সহজে বুঝে আসবে তাদের কুরবানি, তাদের ত্যাগ প্রতিজ্ঞা ইসলামের পিছনে কেমন ছিল। খালি কালিমা পড়ছে না আরো ত্যাগ প্রতিজ্ঞা আছে? আর এখন তো আমরা সহজে ইসলাম পাইলাম, এখন তো আমরা সহজে কালিমা পাইলাম, কিন্তু সাহাবায়ে কেরাম কালিমা গ্রহণ করতে গিয়া কি পরিমাণ ত্যাগ প্রতিজ্ঞা সাহাবায়ে কেরামের সহ্য করতে হয়েছে। পেয়ার উপস্থিতি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, ইসলাম জন্ম গ্রহণ করার পরে দিয়া নিজের ধন সম্পদগুলো খরচ করতে করতে লাশ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারার সাত পর্যন্ত কিনছে। সুবহানাল্লাহ। এমন এত সম্মান মর্যাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফাতে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম জানাইছে। সুবহানাল্লাহ। কেন ভাই?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছে। যোহরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা, আমার সাহাবী আবু বকর কোথায়? আজ যোহরের নামাজ তো আমার সাহাবী আবু বকরকে দেখতে পারলাম না। আমার সাহাবী আবু বকর কোথায়? আজ যোহরের নামাজে আমার সাহাবী আবু বকর কেন আসে নাই? কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আমি চলে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, ও জিবরাইল, তোমার পোশাকের এত পরিবর্তন কেমনে হলো? তোমাদের তো কোনো পোশাকের অভাব নাই, তুমি কেন আজকে সালার শর্ট পিনলা? কি মিনছে? সালার শর্ট কেন পিনলা? আবার এই সালার শর্ট দিয়া পোশাক যে বানাইছে, আপনার সেলাই করছে খেজুরের পাতা দিয়া সেলাই করছে। সুই ব্যবহার করা হয়েছে আপনার খেজুরের কাঁটা। কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, আপনি তাকায়া দেখেন আপনার সাহাবী আবু বকর মসজিদের বারিন্দাতে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিন্দাতে আসলেন, আসিয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক একই পোশাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালার শর্ট দিয়া পোশাক বানাইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালার শর্টের পোশাক কিনছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবীজি, আপনার সাহাবী আবু বকর যে ওনার সব টাকা পয়সা সবগুলো শেষ হয়ে গেছে, ভালো উন্নত কোনো পোশাক নাই, একটা পোশাক। এই পোশাকটা দৌত করলে বিকল্প আর কোন পোশাকের ব্যবস্থা নাই। আপনার সাহাবী আবু বকর যে সালার শর্টের পোশাকটা পরিধান করেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। কার কাছে পছন্দ হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলে দিয়েছে, হে ফেরেশতারা, তোমরা আমার আবু বকরের রঙে রঙিন হয়ে যাও। প্রিয় উপস্থিতি, এই ছিল আবু বকর সিদ্দিক। এদেরকে বলা হয় সিদ্দিক। কি পরিমাণ ত্যাগ, কি বিকাশ, সমস্ত টাকা পয়সাগুলো ইসলামের পিছনে বিলীন করতে গিয়া, ইসলামের পিছনে খরচ করতে করতে লাশ পর্যন্ত সালার শর্ট পরিধান করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখান থেকে শিক্ষা নেবেন, সবক গ্রহণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধের এলান দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী জিহাদের পান্ডের মধ্যে তোমরা জমা করতে শুরু করো। তোমরা জিহাদের বাইতুল মালের মধ্যে তোমরা জমা করতে শুরু করো। পেয়ারা উপস্থিতি, সাহাবায়ে কেরাম প্রত্যেকের মালকে ভাগ করিয়া অল্প কিছু অংশ জিহাদের পান্ডের মধ্যে জমা দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমা দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন সময় আবু বকরকে আমি হারাইতে পারি নাই, আজকে মনে হয় আবু বকরকে আমি হারাইয়া ফেলব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যত মাল ছিল সমস্ত মালগুলো দুই ভাগ করিয়া এক ভাগ জিহাদের বাইতুল মালের
মধ্যে জমা দিল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইল। বাড়িতে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর যত আসবাব পত্র ছিল, ঘরের ভিতর যত মাল সামানা ছিল, আপনারা মনে করেন তালিবাড়ি যা কিছু আছে, ব্যাগ কিস্তি যা কিছু আছে, সবগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাঁটি বাঁধল। কন্যা সুবহানাল্লাহ। সব কিছু গাঁটি বাঁধলো, ঘরের মধ্যে সুই সুতা লাগাইয়া সব কিছু উনি গাঁটি বাঁধলো। গাঁটি বান্ধিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে পেশ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর তুমি ঘরের ভিতরে কি রাখাইছো? তুমি ঘরের ভিতরে কি রাখাইছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবীজি ঘরের ভিতর এমনি আসবাবপত্র যা আছে, মাল সামানা যা আছে সব কিছু আমি নিয়ে আসলাম। ঘরের ভিতর আল্লাহ এবং তার রাসূলকে রাইখা আসলাম। এই ব্যক্তি ছিল সত্যবাদী, এই ব্যক্তি ছিল সিদ্দিক। এখন শুধু সিদ্দিক সিদ্দিক বললে, সিদ্দিক নাম রাখলে সিদ্দিক বললে চলবে না। ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে, ঈমানের দাবিতে হক কথা বলতে হবে। এখন তো আমরা এমন সিদ্দিক হইলাম, আমাদের সামনে সমাজের মধ্যে অন্যায় অপরাধ ব্যভিচার চলে, আমার মুখ একবারে বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আমি জানি না, আমি কই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জানা সত্ত্বেও হক কথা বলে না, হক কথাকে গোপন রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হলো ভুয়া শয়তান। কথা বুঝে আসছে? এই জন্য হক কথা বলতে হবে। আপনি জানেন এটা হক, আপনি এটাকে এদিকে দিয়ে আপনার এই জাহামারি দিয়ে না, এটা আপনার হক যেটা, এটা আপনি বলেন। আপনার পিছনে মানুষ থাকুক বা না থাকুক, আপনি তো কিয়ামতের দিন সত্যিকারে আশিক রাসূল একজন হক উম্মত হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবেন। কি বলেন? এই জন্য সিদ্দিকদের সাথে যদি সাক্ষাৎ করতে চান, যদি তাদের সাথে দেখা করতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার করণীয় বিধানগুলো মানো, আল্লাহ তাআলার বর্জনীয় বিধানগুলো ছাড়ো, নবীজির অনুকরণ করো, তাহলে নবীগণের সাথে সাক্ষাৎ হবে, সিদ্দিকগণের সাথে সাক্ষাৎ হবে। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলা বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুহাদায়ে কেরামের সাথে সাক্ষাৎ হবে। এখন তো আমাদের যে অবস্থা, এখন আমরা যে কোনো ব্যক্তির নামে আমরা শহীদ লাগাই দিই। কি বলে? ঈমান নাই, মারা গেছে, এরও আমরা শহীদ। ঈমানের দাবিতে যারা ইসলামের জন্য, ঈমান হেফাজতের জন্য, কালিমা হেফাজতের জন্য যারা আপনার লড়াই কইরা আপনার যারা শাহাদত বরণ করবে, তাদেরকেই বলা হয় শহীদ। আপনারা কথা বুঝে আসছেন? পেয়ারা উপস্থিত, ইসলামের জন্য, কালিমার জন্য, নবীজির ইজ্জত হেফাজতের জন্য যারা আপনার আন্দোলন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদেরকেই বলা হয় শহীদ। এখন দেখা যায় ঈমান নাই, কিছু নাই, পত্রিকার মধ্যে এটার মধ্যে শহীদ। কি আজীব ব্যাপার! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ঈমানের দাবিতে যারা ঈমানের জন্য, যারা কালিমার জন্য নিজের জানটাকে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে বিলিয়ে দেয়, তারাই হলো শহীদ। যেমন হতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। তাদের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে আল্লাহ তাআলার করণীয় বিধান, আল্লাহ তাআলার বর্জনীয় বিধান মানতে হবে এবং নবীজির সুন্নাত তরিকায় চলতে হবে। তৃতীয় নম্বর হলো শুহাদায়ে কেরামের সাথে সাক্ষাৎ হবে। চতুর্থ নম্বর হলো মিনাস সালিহিন, নেককার বান্দাদের সাথে সাক্ষাৎ হবে। নেককার বান্দা বলতে বোঝায় কি? বুঝা নেককার বান্দা হলো আল্লাহ ওয়ালা বুজুর্গগণ, যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আরো বড় বড় আল্লাহ ওয়ালা যারা আছে, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, আরো বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা আছে, তাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যা কিছু কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কথাগুলোর উপর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সময় স্বল্প থাকার কারণে আমি আপনাদেরকে বুঝাইতে পারি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে